শুভেচ্ছা জানাচ্ছি লার্ন এমএস এক্সেলের আজকের পর্বে আমরা একটি স্কুলের ফার্স্ট টার্ম এক্সামিনেশনের ক্লাস 7-এর একটি গ্রেড শিট তৈরি করব। এই শিটটি আমরা আগে থেকে তৈরি করে রেখেছি যাতে আমাদের সময়টা কম দরকার হয়। ফার্স্ট টার্ম এক্সামিনেশন রেজাল্ট শিট ফর ক্লাস 7 এটি টাইটেল। এরপরে এখানে স্টুডেন্টদের নেম দেওয়া আছে, এখানে সাবজেক্টের নেম দেওয়া আছে এবং কোন সাবজেক্টে স্টুডেন্টরা কত মার্কস পেয়েছে সেই নাম্বারগুলো এখানে দেওয়া আছে। এবং আমরা ফর্মুলা ইউজ করে সামেশন ফর্মুলা ইউজ করে আমরা এইখানে টোটাল মার্কসটা আগে থেকে বের করে রেখেছি। টোটাল মার্কসটা আমাদের দরকার হবে গ্রেডেশনের যে চার্ট আছে সেই চার্টের সঙ্গে কম্প্যারিজনের জন্য। এখানে চার্ট খেয়াল করে দেখুন, যদি কোনো স্টুডেন্ট 350 থেকে 450 মার্কস পায় তাহলে তার গ্রেড হবে এ প্লাস। যদি 250 থেকে 349 পায় তাহলে হবে এ, এবং 150 থেকে 249 পেলে এ মাইনাস। এভাবে বাকিগুলো এখানে চার্টে লেখা আছে। স্টুডেন্টের টোটাল প্রাপ্ত মার্কস এই রেঞ্জের যেটির সঙ্গে ম্যাচ করবে সেই রেঞ্জের যে রেসপেক্টিভ বা করেসপন্ডিং যে গ্রেডটা এখানে দেওয়া আছে, লেখা আছে, সেই গ্রেডটা এখানে প্রিন্ট আউট হবে। অর্থাৎ 426 এটা 350 থেকে 450 রেঞ্জের মধ্যে আছে, তাই এখানে তার গ্রেড হবে এ প্লাস। এটা আমরা ম্যানুয়ালি কিন্তু চাইলে এভাবে ফাইন্ড আউট করে লিখতে পারি, বাট একটি স্কুলে অনেক স্টুডেন্ট থাকে, এটা অনেক বড় একটি শিট হবে। আমরা জাস্ট কাজের সুবিধার জন্য ছোট্ট একটি শিট বানিয়ে নিয়েছি। তো অবশ্যই আমরা কখনো ম্যানুয়ালি করব না, এটা আমরা এক্সেলে যেহেতু করছি ফর্মুলা ইউজ করে করব। তো ফর্মুলাটা লিখব ইফ ইকুয়াল দিয়ে, ইফ ব্র্যাকেট ওপেন করছি, স্টুডেন্টের টোটাল প্রাপ্ত মার্কস 426 এটা সিলেক্ট করে দিচ্ছি। এই 426টা যদি 350-র সমান অথবা 350 থেকে বড় হয় তাহলে পরেই কেবল তার গ্রেড হবে এ প্লাস। তাহলে কথাটা আমরা ফর্মুলাতে এইভাবে লিখব, যদি এই 426 অর্থাৎ ইফ 426 is greater than equal 350 দেন এভাবে আমরা আগে আপাতত এইটুকু আমি এক্সপ্লেন করি কেন আমি গ্রেটার দেন ইকুয়াল দিলাম এবং কেন এখানে 350 লিখলাম। আমরা কিন্তু বলেছি যে প্রাপ্ত মার্কস এই রেঞ্জের সঙ্গে কম্প্যারিজন করব। এই রেঞ্জটা হচ্ছে 350 থেকে শুরু, 450 থেকে শেষ। এটা 250 থেকে শুরু, 349 শেষ। এটা 150 থেকে 249, এগুলো প্রত্যেকটা এক একটা রেঞ্জ। রেঞ্জের একদম ইনিশিয়াল ভ্যালুটার সমান অথবা তার থেকে যদি বড় হয়, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তাহলেই কেবলমাত্র এ পজিটিভ হবে বা এ প্লাস এ মাইনাস এরকম হবে। এই কারণেই কিন্তু আমরা এই ফর্মুলাটা এইভাবে লিখেছি। যদি 426 এটা যদি 350-র সমান, এই কারণে ইকুয়াল সাইন দিয়েছি, অথবা যদি বড় হয়, অর্থাৎ সমান এবং বড় দুটোর ক্ষেত্রেই কিন্তু আমার এই ফর্মুলাটা কাজ করবে। সমান মিনস ইকুয়াল এবং গ্রেটার দেন হচ্ছে বড়, অর্থাৎ এই 426 যদি 350 থেকে বড় অথবা 350 সমান হয় তাহলে তার গ্রেড হবে কত, এ প্লাস। এখন এ প্লাস এটা কিন্তু আমার এখানে অ্যালফাবেটিক্যাল একটি ভ্যালু, এটা প্রিন্ট আউট হবে এবং সেইটা প্রিন্ট করার জন্য এক্সেলের ফরম্যাট হচ্ছে আগে আমাকে ইনভার্টেড কমা দিতে হবে, এরপর যে লেখাটা আমার এখানে আসবে এ প্লাস, আমরা এ প্লাসটা এখানে লিখে টাইপ করে দিচ্ছি, এরপর আবার ইনভার্টেড কমা দিয়ে এটা ক্লোজ করে দিচ্ছি। অর্থাৎ ইনভার্টেড কমার মাঝে যে লেখাটুকু থাকবে সেটাই হচ্ছে এখানে শো করবে ফাইনালি রেজাল্ট হিসেবে। এই ইনভার্টেড কমার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এরপর এন্টার প্রেস করছি। দেখুন এখানে এ প্লাস লেখা আসছে, কারণ 426টা এই রেঞ্জের মধ্যে আছে। কিন্তু এই সেম ফর্মুলাটা যদি আমি বাকি সেলগুলোর জন্য কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখুন প্রথম দুটি এবং লাস্টেরটিতে আমার এ প্লাস শো করছে, বাট মাঝখানের ভ্যালুগুলো সব ফলস দেখাচ্ছে। এর মানে হচ্ছে আমাদের ফর্মুলার যে রেঞ্জটা আমরা সিলেক্ট করেছি এই ভ্যালুগুলো সেই রেঞ্জের মধ্যে আসেনি, এবং দ্যাটস ওয়াই এখানে কোনো ভ্যালু সে আউটপুট দেয়নি, এই কারণে সেটা ফলস লেখা এসেছে। তো আমাদের ফর্মুলাটা প্রথম যে সেলটাতে আমি ফর্মুলাটা লিখেছি সেখানে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে দেখুন আমার এখানে জাস্ট শুধু একটা রেঞ্জ আমরা সিলেক্ট করে দিয়েছি যে 350-র সমান অথবা 350 থেকে বড়, কিন্তু 350 থেকে যারা ছোট অর্থাৎ যারা বিলো তাদের জন্য কিন্তু কোনো ফর্মুলা দেওয়া নেই। এই কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তো আমাকে কি করতে হবে, আমাকে এই বাকি কন্ডিশনগুলো এখানে দিয়ে দিতে হবে। তো একই সেমভাবে আমরা লিখব, তবে যেহেতু একটা টোটাল মিলে একটি ফর্মুলা হবে তাই সেটাকে লাস্ট যে ব্র্যাকেট সেটার মধ্যে লিখতে হবে। এই কারণে আমি আবার একটা কমা দিচ্ছি, আবার আমরা ইফ দিচ্ছি,
কারণ যেহেতু আবার একটি ফর্মুলা বা একটা কন্ডিশন দিব। ইফ দেন হচ্ছে আবার একটি ব্র্যাকেট ওপেন করব, এরপর আমরা আবার এই সেলটাকে সিলেক্ট করে দিব। এটা হচ্ছে সেলের অ্যাড্রেসটা হচ্ছে জি, আর এদিক থেকে রো আসবে 3, দ্যাট মিনস হচ্ছে G3। তো আমরা এটাকে কিবোর্ডের মাধ্যমে লিখতেও পারি অথবা মাউস দিয়েও সিলেক্ট করতে পারি। তো আমরা লিখে দিচ্ছি G3, তাহলেও কিন্তু এই সেলটা সিলেক্ট হয়ে গেল। এরপর গ্রেটার দেন ইকুয়াল, আগে আমরা 350 পর্যন্ত বা 350 থেকে বড় যে সংখ্যাগুলো আছে তার জন্য ফর্মুলা দিয়েছি। এবার হচ্ছে 250 থেকে 250 সমান অথবা 250 থেকে যেটা বড় তার জন্য দিব। তাহলে আমরা এখানে দিব 250, ওকে, দেন কমা। তাহলে যদি 250 থেকে 349 হয় তাহলে তার জন্য গ্রেডেশন হবে এ। আবার আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে আবার এটাকে আমরা কিন্তু ব্র্যাকেটটা এখন ক্লোজ করছি না, কারণ হচ্ছে আমার আরও একটি কন্ডিশন লিখতে হবে। তারপর আমি আবার একটি কমা দিলাম, আবার ইফ লিখলাম, সেমভাবে G3 লিখলাম, আবার গ্রেটার দেন ইকুয়াল লিখলাম, এরপরে আমরা 150 লিখলাম, দেন এটার জন্য হবে এ মাইনাস। আবার আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করলাম, দেন আবার কমা দিব, আবার একটি ফর্মুলা লিখব, G3 লিখে গ্রেটার দেন ইকুয়াল। আগের বার আমরা 150 থেকে 249 পর্যন্ত লিখেছি, এবার 100 থেকে 149 এর জন্য লিখব। তাহলে 100 ইকুয়াল অর গ্রেটার দেন 100 এর জন্য লিখব, দেন 100 থেকে 149 এর জন্য আমার এখানে গ্রেডেশনটা হবে বি, সেটা আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখে দিচ্ছি। আবার কমা দিয়ে আরেকটি ফর্মুলা আমরা লিখছি, ইফ ব্র্যাকেট ওপেন G3, এটা কিবোর্ডে লিখে দিয়ে গ্রেটার দেন ইকুয়াল, দেন হচ্ছে এবার 50 থেকে 50 ইকুয়াল অথবা 50 থেকে যদি বড় হয় তার জন্য, এবং সেটার জন্য আমার গ্রেড হবে সি, ইনভার্টেড কমা ক্লোজ করে দিচ্ছি, আবার একটি কমা দিচ্ছি, আবার একটি লাস্ট ফর্মুলাটা আমরা লিখব, ইফ G3 গ্রেটার দেন ইকুয়াল দেন 0, দেন গ্রেডেশনটা হবে এফ। এরপর ইনভার্টেড কমা ক্লোজ করে দিচ্ছি। এরপরে দেখুন আমার কিন্তু সবগুলো কন্ডিশন আমি এখানে ফর্মুলাতে দিয়েছি ইনপুট, এখন আমাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। কিন্তু এখন খেয়াল করুন আমার এখানে আমি ব্র্যাকেট ওপেন করেছি কতগুলো, 1 2 3 4 5 6, 6টা, কিন্তু আমার এখানে মাত্র ক্লোজ হয়েছে একটা, তার মানে আমাকে আরও 5টা দিতে হবে। আমি আরও 5টা দিচ্ছি, 1 2 3 4 5, তাহলে আমার এখানে টোটাল 6টা হয়ে গেল। এবং দেখুন প্রত্যেকটির কালার ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্ট কালারগুলো প্রত্যেকটি আগের যে ব্র্যাকেট ওপেন করেছিলাম তার সঙ্গে মিলে গেল। তাহলে আমার শুরুটা ছিল ব্ল্যাক, একদম শেষেরটা হবে ব্ল্যাক, অর্থাৎ এই সবগুলো ফর্মুলা এই ব্ল্যাক যে ফার্স্ট ব্র্যাকেট তার মধ্যে আছে। এরপরে সেকেন্ডটা হচ্ছে দেখুন একটু মেজেন্টা কালার, এখানের এই সেকেন্ডটা দেখুন একটু মেজেন্টা কালার, আবার এখানে এটা একটা ডিফারেন্ট কালার, এটার সাথে এই কালারটার মিল আছে। তো যাই হোক, এটা আমার এখন খেয়াল করতে হবে না। তবে একটা জিনিস আমরা ফর্মুলাটা থেকে বের হয়ে আসার আগে, অর্থাৎ এন্টার প্রেস করার আগে কিন্তু আমরা এই জিনিসটা একটু চেক করে নেব যে আমার টোটাল কতগুলো ব্র্যাকেট ওপেন করা হয়েছিল এবং কতগুলো আমরা ক্লোজ করলাম। অবশ্যই দুটো ইকুয়াল হতে হবে, যদি কোনোটা কম হয় তাহলে কিন্তু এরর দেখাবে। তো আমার এখন মোটামুটি ফর্মুলাটা লেখা শেষ, এখন আমি এন্টার প্রেস করছি। এরপর আগের যে ভ্যালুগুলো ছিল এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আগের ফর্মুলাটাতে আমার সম্পূর্ণ রেঞ্জের জন্য কম্প্যারিজন ফর্মুলাটা দেওয়া ছিল না। তো এখন এটাতে আমার কিন্তু সবগুলো ফর্মুলা এখানে শো করছে। আপনি অ্যাড্রেস বারে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু পুরো ফর্মুলাটা এখানে লেখা আছে। ওকে, আচ্ছা, এখন আমরা বাকিগুলোর জন্য আর সময় নষ্ট না করে জাস্ট ঘরগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করলে দেখুন বাকিগুলোর জন্য কিন্তু আমার গ্রেডেশন বের হয়ে গেল। খেয়াল করে দেখুন এখানে নাম্বার অনুযায়ী এটা সি এসেছে, এটা এ, এটা এফ, এটা সি, এটা বি, এ এবং এ প্লাস। তাহলে কিভাবে আমরা খুব সহজেই এই গ্রেড শিটকে ফলো করে একটি স্কুলের রেজাল্ট শিট বা গ্রেড শিট তৈরি করতে পারি সেটা আমরা দেখলাম। তো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের বক্সে আমার এই ফর্মুলাটা দেওয়া থাকবে, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুক মেসেঞ্জারে অথবা ইউটিউবের যে ভিডিওটি থাকবে সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। আমরা আশা করি আপনার সমস্যার সমাধান করে দিতে পারবো। আজকে আমরা এ পর্যন্তই শিখলাম। পরবর্তী নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।